করে কবি নতুন একটা কবিতার খোঁজে, কিন্তু প্রতিক্ষণে দ্বন্দ্ব চলে মনের মাঝে। অন্য একটা মন কবির চাই ভোগ বিলাস, মাঝে মধ্যে তাই কবির ঝড়ে দীর্ঘশ্বাস। দীর্ঘশ্বাসের পরে কবির দৃষ্টি শক্তি খোলে, সোনার হরিণ ধরার নেশা যাবে বিদায় চলে। চলুন এবার সবাই সবাই তারি বিবরণ গো, তারি বিবরণ। কি এমন দেখে কবি পাল্টে গেল মন গো, পাল্টে গেল মন। কত মনি মুক্ত ছড়ালাম, বৃন্দাবনের হারামজাদারা সব গাপ করে বসে রইল। রাস্তায় দেখলে চিনতে অব্দি পারে না, বলে উনি আমার গায়ে হাত দিয়েছেন, মানে খারাপ ভাবে। আরে হাত দিয়েছি তো কি, তার আগে 5 রকম মল্লার গেয়ে তো দেখিয়েছি। রামদাসী, সুরদাসী, গৌর, মিয়া, দেশ বিদেশ, কত রকম মল্লার। গুণ ছিল আমার, সেটা স্বীকার করতে হবে। যখন তখন তুলিলাভ খেতে পারতাম, কোকিল ডাকতো গলায়, সবাই সে ডাক শুনেছে বই বেরোনোর আগে পর্যন্ত। কিন্তু প্রকাশিত হওয়া মাত্র সব সুর ছাপার অক্ষরে ঢুকে বন্ধ স্থবির হয়ে গেল। লোকে বলল স্বরলিপি তো এরকমই হয়, কিন্তু কার করা স্বরলিপি কেউ স্বীকার করল না। আস্তে আস্তে বয়স বাড়লো, একটা নতুন কবিতাকে লেখবার, তাকে কাটাকুটি করবার ক্ষমতা বাড়লো। শিবের মাথা খারাপ বাড়লো, নাচও বাড়লো, ঘূর্ণি বাড়লো সুদর্শন চক্রের। আর কবিতার দেহ খন্ড 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 হয়ে জগৎ ব্যাপী তৈরি করে দিল 52, 54, 56 রকম জলাশয় ঝর্ণার মহোৎসব। তাই বলে কি আমি বাচ্চা নাকি? লঙ্কা ধরে হামি খেয়ে বলবে তুমি আমার নেতা, আর আমি বিশ্বাস করে ঘুমোতে চলে যাব? নেতা মানে কি আমি জানি না। যারা গান জানে তারা চুপ করে থাকবে, আর সাধারণ লোক তো স্বরলিপি পড়তেই পারে না। হ্যাঁ, আমি কি হাড়ি চাচা না ময়ূরপঙ্খী? আমি কি সিদ্ধিদাতা বিনায়ক না হাউস অফ কমন্স? যে কোনো বিষয়ে কি আমাকে মতামত জানাতেই হবে? বই পড়া কমছে না বাড়ছে, বিয়ে ভালো না লিভ টুগেদার, এখন বাংলা গানের মহামারী না রমরমা, এসব বলার জন্য সারাক্ষণ আমার মুখের সামনে একটা মাইক গুছিয়ে থাকবে কেন? খবর 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 খবর, সারাক্ষণ এইসব ডুট আমি নেব না। এইসব তো আমি কে? আমি কে? আমি আমার তো পিঠের ওপর হাজার হাজার ফুট মাটি, শিলাস্তু, চাপা পড়া নগর আর স্নানাগার, ভাঙা মৃৎকলস, হয়ে যাওয়া মুদ্রা, মস্তকহীনা নারী মূর্তি। আমার নিঃশ্বাস থেকে বেরিয়ে আসে ধুলো, আমার পাঁজরের মধ্যে চুনের খনি, লুপ্ত মহাকায় প্রাণীদের অস্থি অবশেষ। আর তেল আর তেল আর তেল আর তেল পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে ক্ষমতা। তাই মগজ খুঁড়ে ঢোকা মাত্র হিমকি দেওয়া ফলক, সমুদ্রের মধ্যে চললে আকাশ ধাঁধানো স্ফুলিঙ্গ, প্রত্যেক স্ফুলিঙ্গ পর মুহূর্তে সেও তো একটা অনেক, একটা রূপান্তর পাওয়ার মতো তরঙ্গ। সেও তো একটা শ্বাস, যার বেঁচে থাকবার জন্য প্রতি মুহূর্তে পরবর্তী শ্বাস দরকার। সেও তো একটা হাত ছাড়া, পা ধরে ছেড়ে নিজের ভাইকে কবরে ফেলবার পর যাক মিটল। সেও তো একটা বিশ্বাস, অন্য ধর্মের লোকেদের মেরে ফেলা। সেও তো একটা ন্যায়, একটা ডিসিপ্লিন, একটা সাধনা, যে একমাত্র আমার মালাতেই সবাই জপ করবে। তোমার কি মনে হচ্ছে এই গাছটা বিধর্মী? কেটে ফেলো। তোমার কি মনে হচ্ছে ওই নেড়িকুত্তাটা এখনো পূর্ণ পুস্তক করেনি? তবে এক্ষুনি কসাইকে ডাকো, পাঁঠা ভেবে ওকে কেটে কেটে বিক্রি করো। তাহলে লেলিয়ে দেওয়ার জন্য কি থাকলো? কেন জনগণ থাকলো, পাবলিক। একবার হুক তুলে দিতে পারলেই হলো। বোবা কালা বা রাস্তার পাগল যাই হোক না কেন, ডাকাত বা ছেলে ধরা সন্দেহে পিটিয়ে হত্যা, আর একবার আঙুল দিয়ে গ্লোব ঘুরিয়ে দাও, এই জনতাই অন্য গোলার থেকে সৈন্য সাধারণ। ওই যে মেয়েটি, ও হাঁটছে 1994 সালের কাবুলে, ও হাঁটছে টলতে টলতে। ও জানে না 2 থেকে 9 বছরের যে 3টি সন্তানের জন্য খাবার জোগাড় করতে বেরিয়েছিল, এই 3 দিনে খিদে আর ঠান্ডায় তারা জমে মরে পড়ে আছে। ও
ওই যে ও জানতে পারছে, আর বিকৃত মস্তিষ্ক বলে ওই ওই ওকে জোর করে চালান করা হচ্ছে বোমাখানা পাগলখানা। ওই যে গরু চড়াতে বেরিয়েছে রাখাল ছেলেটি, ও রয়েছে 1997 সালের তপন থানার সন্ধ্যাপুর ওয়ার্ডে। ওর নাম ঝন্টু বর্মন। ওই যে ওকে হানাদার সন্দেহে খুব কাছ থেকে গুলি করলো বিএসএফ। ওর দাদা পায়ে ধরছে পুলিশ আর সীমান্ত রক্ষীদের, কিন্তু আহতকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জিপ দিতে রাজি হচ্ছে না কেউ। যদি হেফাজতে মৃত্যুর দায়িত্ব নিতে হয়, ওর দাদা নিজের হাতের উপরে মরে যেতে দেখছে তার ভাইকে। ওর ভাইয়ের হাঁ করা মুখ আর হাঁ করা বুলেট গর্তের ওপর উঠছে রক্ত নদী আছে। কিন্তু আমার জপের মালা, তার মতো বোবা কালা রক্তোন্মাদ আর কে? তাকে হাতে নিয়ে গলায় পড়ে আমি ঘুরে বেড়াই রাত্রিবেলার গোরস্থানে। কবরের ঢাকনা থেকে মাথা বাড়িয়ে একজন বলে আমি জেরুজালেম, একজন বলে আমি প্যালেস্টাইন, একজন বলে আমি ভোলানগরের একাত্তর, একজন বলে আমি মুক্তিযুদ্ধে। ধুলোয় বসে যাওয়া পরিত্যক্ত ট্যাঙ্কের তলা থেকে মরচে ধরা চেনের দাঁতে আটকানো ভাঙাচোরা কঙ্কালেরা বলে আমরা 3 স্কোয়ারের। ধান ক্ষেত থেকে চাপ চাপ রক্ত আর মাটি মাখা মুখে উঠে এসে একজন বলে আমি নন্দীগ্রামে। কারো খুলির ওপর শ্যাওলা, কারো চোখের গর্তে মাটি, কিন্তু এখনো হাওয়া দিলেই ফুল ঝরে পড়ছে তাদের উপর, পাখি উঠছে। পাখিরা দেখতে পেল আগুন আর ধোঁয়া আর আগুন, ধুলোর ফোয়ারা। এক একটা বোমার দাম কত কোটি টাকা। আবার তাদের সামনে এসে পড়ছে হা করা পেটের মতো ওই ক্রেটার, তার গোল পরিধি আসলে ওই জপের মালা। জপের মালা আমায় গিলতে শুরু করে মাথার দিক থেকে। আমি যত ছাড়িয়ে নিতে চাই সে ঘুরতে থাকে নিজের অক্ষের চারপাশে। কত পথ পার হলে পথিক বলা যায়, কত আকাশ ঘোরার পর পাখি আরাম চায়, কত হাজার মরলে পরে মানবে লোকে শেষে বড্ড বেশি মানুষ গেছে পানির জলে ভেসে। প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা, এই কবি আমাদের সকলেরই চেনা গো, সকলেরই চেনা। এই কবি পাশ করে সবার মনের ভিতর, আহা সোনার হরিণ খুঁজে চলে তারা নিরন্তর, আহা তারা নিরন্তর। কিন্তু সোনার হরিণ সে কি সত্যি কোথাও আছে? ডাঙায় থাকে মাছ, গল্পে গরু থাকে গাছে, আহা গরু থাকে গাছে। হরিণ যদি সত্যি থাকে বলো কোথায় থাকে? আহা কবি তুমি সত্য দশটা ঠিকই চেনো তাকে, আহা কবি তুমি সত্য দশটা ঠিকই চেনো তাকে, আহা কবি তুমি সত্য দশটা ঠিকই চেনো তাকে, আহা কবি তুমি সত্য দশটা ঠিকই চেনো তাকে। হরিণদের কথা জানুক নীরবতা, নীরব কোথায় থাকে জলের বাঁকে বাঁকে। জলের দোষ নাটক, হাওয়ায় হাত পাতো, হাওয়ায় হাত পাতো। কিন্তু হরিণ, তোমাকে ভাই আমি চিনতে পেরেছি। তুমি গেটের বই থেকে উঠে এসেছো। আমাদের পুরাণ পেরিয়ে আসতে হলো বলে তোমার এই ছদ্মবেশ। তুমি মেফিস্টোফেলিস, কিন্তু আমি ফাউস্ট নই। মাঝে মাঝে মহিলাদের সঙ্গে জড়িয়ে পড়েছি বটে, কিন্তু কোনো বুকির কাছে আমি আত্মা জমা দিই। বেটিং এ আমি নেই। তুমি যতই ভোগা দাও, এত শিরোপা, শিষ্য, এত সভাপতি পদক, বিদেশ যাত্রা, এত স্টেজ ক্রাফট আর ফিল্মবাজির নানা রকম আলো চাপাও আমার গায়ে। আমি জানি সোনার হরিণ কারো গোয়ালে বাঁধা থাকে না। এই অবস্থার সুযোগ আমি নিচ্ছি না। আবহ সঙ্গীত নিজস্ব সাউন্ড সিস্টেম যুক্ত এই কবিতা তোমার ইচ্ছে মতো এখানেই শেষ করব না। আমি জানি তুমি নকল স্বর্ণবীর, আসল যে সে এখন ঘুরছে গহনতম অরণ্য প্রদেশে। বৃক্ষ সকল বিস্মিত,
লতারাজি ঝলমল করছে তার অঙ্গের আভায়, পুষ্করিণী চমকে উঠছে। বলুদেবীরাও তারা একবার শুধু ছুটে চান, কিন্তু সকলের হাত ছাড়িয়ে সে ছুটছে অবহেলায়। গাছের পর গাছের বাঁক ঘুরে, জলাশয় টপকে, পাহাড়ের কোল ঘেঁষে সে ছুটছে, সে ছুটছে। আর যদিও আমার শরীর এখানে প্রথিত, এই মঞ্চে আর দপ্তরে, এই সম্পর্কের ফাঁসে, এই আপ্যায়নে আর চক্রান্তে, আসলে সেই অরণ্যে আমি ধাওয়া করছি তাকে। ক্ষত বিক্ষত শরীর নিয়ে তাহাত করছি ধনুর্বাণ। কয়েক শতাব্দী আমার পায়ের তলায়, কয়েক সভ্যতা আমি বিশ্রাম নিইনি। এই দৌড় আমি থামাবো না, থামাবো না, যতক্ষণ না আমার বাণ তাকে বিদ্ধ করে। তার গলা থেকে ওঠে তীব্র আনন্দ চিৎকার, সঙ্গীত জন্মে, যতক্ষণ না তার শরীরের ওপর মুখ থুবড়ে সেবে আর পুরাতে অষ্টে ফেনা তুলতে তুলতে আমি মরি। শেষ হলো হরিণীর জন্য একক একটি নির্মীয়মান দৃশ্য নাট্যকাব্য। এতক্ষণ বসে বৃষ্টির মধ্যে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আমাদের সঙ্গে থাকার জন্য। এটা একটা অন্যরকমের প্রচেষ্টা। আপনাদের কেমন লাগলো যদি আপনারা আপনাদের মতামত জানান। ভবিষ্যতে দূরভাষ যন্ত্রে বা ব্যক্তিগতভাবে আমরা কৃতজ্ঞ থাকবো। কবির কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। ওনার অনেক কাজ ব্যস্ততা সত্ত্বেও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সকলকে ধন্যবাদ। আচ্ছা, মলদার বিশ্বাস, অশোক মিত্র, গার্গী চৌধুরী, সুভাষ অধিকারী, কৌশিক কর, শাহিন হোসেন আমাদের আবহ নির্মাণ করেছেন, সমর হাজরা, মাখন হালদার, পৃথ্বীরাজ চৌধুরী, অমিত হাজরা। আপনি? আমার নাম তুষারকান্তি ঘোষ। দূর থেকে মানে কত দূরে? মুর্শিদাবাদ থেকে এসেছি আমরা। আচ্ছা, মুর্শিদাবাদ। ছন্দক আয়োজিত নক্ষত্র সন্ধ্যা কথা আজকের মতো এখানেই শেষ হলো। শ্রুতি উৎসব।